জয় শ্রী মহাকাল। লোকজন না আজকে কিছু প্রবলেম হলে না মানুষ একজন আরেকজন দিকে ছোটে বা আগেই হেল্প চাইতে যায়, ঠিক আছে? তো এমন তো অনেক কিছু বিধান বা পদ্ধতি আছে যেগুলো হয়তো আমরা ঘরোয়া রেমিডিস হিসেবে আমরা বলি। অনেকে বলে টুকটাক বলে, কেউ বলে টোটকা, ঠিক আছে? একটা হচ্ছে ঈশান কোণে বাথরুম। এই ঈশান কোণে বাথরুম করার জন্য কি কি প্রবলেম হয় আর তার প্রতিকার বা রেমিডি, এটা খুব জিজ্ঞাসা যে আমরা বাড়ি তৈরি করছি, নতুন বাড়ি তৈরি করছি, কি পদ্ধতি অবলম্বন করে বাড়ি তৈরি করলে বাড়িতে আমার কোনো নেগেটিভিটি আসবে এবং পজিটিভিটি সঞ্চার। ওয়েলকাম টু ফাদার এসোটেরিক ইনভেস্টিগেটর। আজকে আমরা চলে এসেছি আরেকটি নতুন এপিসোড নিয়ে। আজকে বুঝতেই পারছেন আমার অবস্থা দেখে, বাইরে প্রচণ্ড বৃষ্টি। আজকে সম্পূর্ণ একটা অন্য কাজে এসেছিলাম, তো এত বৃষ্টি আর কিছু করা যাচ্ছে না। তো প্রচুর সময় আমরা এতক্ষণ ধরে অফলাইনে আমরা সবাই আড্ডা মারছিলাম, কথাবার্তা বলছিলাম। তো মনে হলো আজ একটা ভিডিও করেই ফেলি। সামনে রবিবার একটা এপিসোড আপনাদের সামনে এমনিতেও আমাদেরকে আনতেই হবে। তো যার জন্য যে আগেই মার্জনা করে দেবেন, প্রত্যেকটা দর্শকের কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি আজকে এই ড্রেসে বসার জন্য। কিন্তু কিছু করার নেই, আজকে আমরা একদম ঘরোয়া পরিবেশের মধ্যেই রয়েছি। এখন বাইরে প্রচণ্ড বৃষ্টি চলছে, আপনারাও সবাই জানেন যারা কলকাতা প্রবাসী। যাই হোক, দীর্ঘায়িত না করে আজকে চলে আসি অনুষ্ঠানের দিকে। সবাইকে বলি যে ভিডিওটাকে আজকে টোটালটা দেখবেন, কারণ অনেক কিছু শিক্ষণীয় জিনিস যেগুলো আজকে আপনারা জানতে পারবেন। ঘরোয়া পদ্ধতির ওপরেই আমরা মেনলি আজ বা বেস করেই কাজটা করব। এই মেন্টালিটি নিয়েই আমরা যে প্রোগ্রামটা করছি। এবং যারা যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল নোটিফিকেশন অন করে রাখবেন। আপনারাও যদি আপনাদের কোনো কিছু জিনিস আপনাদেরকে সঙ্গে শেয়ার করতে চান বা কোনো স্পিরিচুয়াল রেমেডি বা গাইডেন্সের আপনাদের প্রয়োজন থাকে, তাহলে স্ক্রিনের নিচে আসা যে নাম্বার দুটো দেখতে পাচ্ছেন, একটি সুরজিতানন্দ ভৈরবের নিজস্ব নাম্বার এবং একটি আমার নাম্বার, যে কোনো একজনকে আপনারা ফোন করে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন। এবং এর সঙ্গে বলে রাখি, ভালো লাগলে ভিডিওটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলে আসি অনুষ্ঠানের মূল পর্বের দিকে। তার আগে একটু হিন্টস দিয়ে দিই কিসের ওপরে আমরা কাজটা করছি। আজকে মূলত অ্যাকচুয়ালি আমি এবং আমাদের সুরজিতানন্দ ভৈরব সবার আদরের, আমরা অ্যাকচুয়ালি অফ ক্যামেরা আলোচনা করছিলাম যে বহু মানুষ এই যে সবসময় কোনো প্রবলেম হলেই আগে বাইরে দুনিয়ায় ছোটেন বা সাপোর্ট নিতে যান। অনেক কিছু এরকম পদ্ধতি আছে যেগুলোকে আমরা ঘরে মেনটেন করলে হয়তো সেই সমস্ত বিপদের হাত থেকে আমরা মুক্তি পেতে পারি অনেকাংশে। তো আজকে মূলত আমরা সেই রেমিডিসগুলো নিয়ে আজকে কথা বলবো। চলে আসি অনুষ্ঠানের মূল পর্বে এবং আমাদের অতিথির কাছে আমরা সরাসরি চলে যাচ্ছি। জয় শ্রী মহাকাল। কেমন আছো? ভালো আছি। বৃষ্টি যা হচ্ছে এখন বাইরে আওয়াজ পাওয়া যাচ্ছে, বিশাল জোর বৃষ্টি চলছে। তো যার জন্য আজকে এইভাবেই বসতে হলো। না, না, সব ভিজে গেছে, তুমি দেখেছো তো। যাই হোক, সুইট আছে। মেনলি আমরা যেটা কথা বলছিলাম যে প্রচুর লোকজন না আজকে কিছু প্রবলেম হলে না মানুষ একজন আরেকজনের দিকে ছোটে বা আগেই হেল্প চাইতে যায়, ঠিক আছে? তো এমন তো অনেক কিছু বিধান বা পদ্ধতি আছে যেগুলো হয়তো আমরা ঘরোয়া রেমিডিস হিসেবে আমরা বলি। অনেকে বলে টুকটাক বলে, কেউ বলে টোটকা, ঠিক আছে? তাহলে মূলত এই ঘরোয়া পদ্ধতির উপরেই আমরা অনুসরণ করব। আমি শুরুতেই যেটা আসি সেটা হচ্ছে, এখনকার দিনে একটা খুব প্রবলেম হচ্ছে বাস্তু, বাড়ির বাস্তু, ঠিক আছে? বাড়ির বাস্তুতে নেগেটিভিটি এবং তার জন্য কি কি প্রবলেম হয়। এবং আমি এখানে তোমাকে দুটো স্পেসিফিক প্রশ্ন করব। একটা হচ্ছে ঈশান কোণে বাথরুম। এই ঈশান কোণে বাথরুম করার জন্য কি কি প্রবলেম হয় আর তার প্রতিকার বা রেমেডিস কি আছে, এটা গেল একটা। 2 নম্বর হচ্ছে খুব ভাইটাল, যেটা এখন সবার এটা খুব জিজ্ঞাসা, যে আমরা বাড়ি তৈরি করছি, নতুন বাড়ি তৈরি করছি, কি পদ্ধতি অবলম্বন করে বাড়ি তৈরি করলে বাড়িতে আমার কোনো নেগেটিভিটি আসবে না এবং পজিটিভিটির সোচ্চার হবে। তো এই দুটো জিনিস দিয়ে আগে শুরু করি। প্রথমত যেটা বলেছ যে ঈশান কোণে বাথরুম, ঈশান কোণ বলতে আমরা যেটা বুঝি উত্তর পূর্ব কোণ। এই উত্তর পূর্ব কোণে বাথরুম যাদের বাড়িতেই আছে, সে যেই হোক বা ফ্ল্যাট, বাড়ি হোক বা ফ্ল্যাট, বা ধরো যাদের পায়খানার চেম্বারটা উত্তর পূর্ব কোণে আছে, সেই বাড়িতে রাজা থেকে ফকির হতে বেশিক্ষণ লাগবে না। রাজা থেকে ফকির হতে সেই বাড়ির লোকেদের বেশি দিন লাগবে না। আর যারা আমাদের ভিডিও দেখছে তাদের মধ্যে যাদেরই এরম পজিশনে বাথরুম আছে বাড়ি ঈশান কোণে, উত্তর পূর্ব কোণের
বাথরুম বা পায়খানার চেম্বার, তাদের বাড়িতে সবসময় একটা রোগ ভোগ, অশান্তি, আর্থিক দুর্দশা, ধার দেনা হয়ে যাওয়া, লোকের কাছে বেইজ্জত হয়ে যাওয়া, এটা লেগে থাকবেই। আর এটার পার্টিকুলার কোনো রেমেডি নেই। আমি দেখেছি অনেকেই অনেক রেমেডি দিচ্ছে যে ওখানে স্বস্তিক চিহ্ন লাগিয়ে দিন বা ওই বাথরুমের দরজায় ওং লিখে দিন, আরো বেশি ক্ষতিকারক। সেটা আরো বেশি ক্ষতিকারক হয়ে দাঁড়াচ্ছে। যাদের এরম বাড়িতে ঈশান কোণে বাথরুম পায়খানা আছে, যারা এরম রেমেডি দেখে এই বাথরুমের দরজায় স্বস্তিক চিহ্ন বা বাথরুমের ওপরে ওং চিহ্ন এগুলো করে রেখেছে, তারা ভালো করে দেখুক যে ক্ষতি আরো বেশি হচ্ছে। কারণ এটার কোনো রেমেডিই নেই, কোথাও কোনো রেমেডি। এটা রেমেডি একমাত্র এটাই রেমেডি যে ওইটাকে ভেঙে রিনোভেট করে চেঞ্জ করে নেওয়া। এছাড়া হাজার টোটকা করুক, হাজার টুকটাক করুক, হাজার কিছু করুক, কোনো রেমেডি হবে না। যাদের যাদের এরকম পজিশনে বাথরুম আছে তারা খুব ভালো করে বুঝতে পারছে তারা কি সমস্যার মধ্যে আছে। আর যারা আমাদের দর্শক বন্ধুরা দেখছে তাদের মধ্যে যাদের যাদের বাড়িতে বা ফ্ল্যাটে ঈশান কোণে বাথরুম আছে তাদের জীবনে সমস্যা লেগে থাকবেই। ওই ফ্ল্যাট ছেড়ে দিতে হবে, ফ্ল্যাট তো আর ভেঙে রিনোভেট করা যায় না, ছেড়ে দিতে হবে। নাহলে যদি রিনোভেট করার পজিশন থাকে তাহলে ভেঙে ঠিক করতে হবে, আর বাড়ি থাকলে ভেঙে ইমিডিয়েট ঠিক করতে হবে। একেবারে আমি বলবো একেবারে ধূলিসাৎ হয়ে যাওয়ার আগে ঠিক করে নেওয়া ভালো। তাতে হয়তো কিছু খরচা হবে, কিন্তু যদি মনে হয় না আজকে খারাপ যাচ্ছে কালকে ভালো হবে, ওই সেই বাড়িতে থেকে কোনোদিনই ভালো হবে না। সেটা কোনো বাড়িতে হোক, সেটা কোনো ফ্ল্যাটে হোক, সেটা তোমার বিজনেস প্লেসে হোক, যেখানেই হোক, ঈশান করে যদি পায়খানা বাথরুম থাকে কোনো দিন সেই জায়গায় ডেভেলপ হবে না। না মানে না, মানে অনেকেই আছে যে সেখানে আমরা কিছু রেমেডিস বা প্রতিকার দেয়, মানে সেগুলো কোনো আলটিমেট এটার কোনো প্রতিকার নেই। প্রতিকার নেই। কারণ অনেকেই বলছে এগুলোই দেয় প্রতিকার, যে আপনি বাথরুমে স্বস্তিক চিহ্নটা লাগিয়ে দিন, বাথরুমের দরজায় ওং। এই যে তুমি বাথরুমের দরজায় যে ওং লাগাচ্ছ, এটা তো আরো বাজে ব্যাপার। তুমি একটা বাথরুমের দরজায় স্বস্তিক চিহ্ন লাগিয়ে দিচ্ছ, এটা কি স্বস্তিক চিহ্ন কি বাথরুমে লাগানোর জিনিস? না, আরো ক্ষতিকারক হচ্ছে ব্যাপারটা। অনেকে বলছে বাথরুমের ভেতরে আপনি চাল ফাল সুপুরি এই দিয়ে একটা ঝুলিয়ে দিন, আরো ক্ষতিকর। বা ফিটকারি রাখতে বলছে অনেকে, সন্দেহ। ফিটকারি তো যে কোনো বাথরুমে আমরা রাখতে পারি, একটা ফিটকারি সন্দক নুন যে কোনো বাথরুমে রাখতে পারি, কারণ নেগেটিভিটি দূর করে। সেটা নেগেটিভিটি দূর করবে, কিন্তু টোটাল জায়গাটাই যদি নেগেটিভ হয়ে থাকে সেটা কি কোনোভাবে সম্ভব না। এমনি যে কোনো পায়খানা বাথরুম মানে একটা নেগেটিভ জায়গা, তো যেখানে মানুষের বর্জ্য পদার্থ ত্যাগ করা হয়। পায়খানা বাথরুম মানে এটা রোগ জীবাণু নেগেটিভ। এই জন্য সবসময় বাড়িতে ফ্ল্যাটের মধ্যে বাড়ির মধ্যে যাদের পায়খানা বাথরুম আছে সবসময় পরিষ্কার রাখতে বলা হয়। ফিনাইল ব্যবহার করুন, ডেটল ব্যবহার করুন। রোগ জীবাণুর ব্যাপার থাকে, যেহেতু এখন সবারই অ্যাটাচ বাথরুম, ঘরের ভেতরে বাথরুম থাকে, বাড়ির ভেতরে বাথরুম থাকে। এবার নুনটা কি, নুনটা যে কোনো নেগেটিভ জিনিসকে রিমুভ করার জন্য নুনের ব্যবহার হয়, আর ফিটকারি। তো নুন আমরা অনেক সময় মানুষ যারা ম্যাচে ম্যাচে যাদের শরীর, যাদের মনে হয় এরকম অস্বস্তি লাগছে, তাদেরকে আমরা সবসময় স্নান করার সময় গায়ে এক বালতি জল ঢালো, একটু নুন ছিটিয়ে নাও, দিয়ে চান করে নাও, বা বাথরুমে স্নান করার সময় একটু নুন ফেলে দিয়ে স্নান করে নাও। সেটা তো করাই হয়। ফিটকারি অনেক সময় ফিটকারিটা আমরা একটু গায়ে লাগিয়ে নাও জল দিয়ে গুলে, তাতে বডির নেগেটিভিটি কারে ওরা 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 ক্লিন হয়। আসলে নুন আর ফিটকারিতে ওরা ক্লিন হয়। প্রত্যেকের তো আমাদের তো বডি ঊর্জা থাকে, বডি ওরা থাকে, এটা ক্লিন হয়। এবার বাথরুমে রাখলে কি বাথরুমের ঊর্জা বা বাথরুমের ওরাটা ক্লিন হবে, কিন্তু ওই পজিশনে বাথরুম থাকলে সেটা তো চেঞ্জ করা যাচ্ছে না। তো এটার কোনো রেমেডি নেই। ঈশান কোণে যাদেরই বাথরুম আছে, সে যত বড়ই কোটিপতি হোক, তার দেখবে ব্যবসায় ধস নামছে, নাহলে বাড়িতে অশান্তি, নাহলে হাসপাতালে পয়সা দিয়ে আসতে হচ্ছে, নার্সেও পয়সা দিতে হচ্ছে, ডাক্তারের কাছে। এটা থাকবে। এর রেমেডি একটাই, হয় ওই বাড়ি ছেড়ে দেওয়া ইমিডিয়েট, নাহলে ভেঙে রিমুভ করা। আর কোনো রেমেডি করে নেবো। আরেকটা কি কোশ্চেন করেছিল? হ্যাঁ, আমি ওটাই আসছি। তার আগে তোমার এখানে আসে, তুমি যত অরার প্রসঙ্গটা তুললে, এই যে তুমি বললে নুন আর ফিটকে, আমি বেশ কিছু জায়গায় দেখেছি বা শুনেছি বেশ কিছু লোকের মধ্যে যে ওই নুন আর ফিটকিরি বাদ দিয়েও বেশ কিছু মশলাপাতি, মানে আমরা যেগুলো গরম মশলা বলতে যেরকম দারচিনির পাউডার, তারপরে এলাচ থেতো করে দিয়ে গরম তোমার গোলাপ জল, তারপরে রক সল্ট, তারপরে হচ্ছে তোমার হলুদ গুঁড়ো,
তারপরে তোমার ল্যাভেন্ডার অয়েল, বলছে এগুলোকে স্নানের জলে মিশিয়ে স্নানটা করতে। এবার আমি বলি, এবার এগুলো তো আরো বেশি, মানে নুনটা একটা ন্যাচারাল ব্যাপার, সবাই রাখতে পারে ফিটকারি। এবার ল্যাভেন্ডার যেটা দেওয়া হয় সেটা এসেন্সিয়াল অয়েল। ল্যাভেন্ডারের এসেন্সিয়াল অয়েল পাওয়া যায়, স্যান্ডেলের পাওয়া যায়। যেসব এসেন্সিয়াল অয়েলগুলো আমরা ব্যবহার করে থাকি কাজের ক্ষেত্রে, আশা করি তুমি আমার অফিসে দেখেছো অনেক রকম এসেন্সিয়াল অয়েল রাখা আছে। তো এক্ষেত্রে কি করা হয়, গোলাপের পাপড়িকে ডাস্ট করা হয়। এটা একটা রেমেডি বলে দিচ্ছি। গোলাপের পাপড়ি ডাস্ট, তার সাথে সামান্য রক সল্ট, সামান্য পরিমাণে হলুদ, সামান্য পরিমাণে স্যান্ডেল, এর সাথে আমরা দেব হচ্ছে ল্যাভেন্ডার অয়েল দিয়ে এটাকে আমরা মিক্স করে রেখে দেবো। প্রতিদিন স্নানের সময় স্নানের জলে 1 চামচ দিয়ে দিলাম, জলটা গুলিয়ে নিলাম। প্রথমে দেবো না, প্রথমে আগে নর্মাল জল দিয়ে বডি ক্লিন করে নিলাম। নর্মাল জলে যখন আমি বডিতে দিয়ে ক্লিন করলাম বডি, তার সাথে একটু সামান্য গুঁড়ো নুন, সেক্ষেত্রে আমরা এমনি নর্মাল নুনও ব্যবহার করতে পারি, দিয়ে গায়ে ছিটিয়ে নিয়ে জাস্ট রগড়াবো না, নুন রগড়ালে তো জ্বালা করবে, জাস্ট হালকা করে হাতটা বুলিয়ে স্নান করে নিলাম। করে নেওয়ার পর লাস্টে আমি যে এই জলটা মেশানো ছিল, এই মেশানো জলটা দিয়ে, যেটাকে আমি বললাম গোলাপের পাপড়ি টাপড়ি দিয়ে, এতে তুমি আরো যদি বেটার করতে পারো কেশর দিতে পারো, দিয়ে ওই জলটা দিয়ে স্নান করে গা হাত পা মুছে ফ্রেশ হয়ে নেবো। তুমি দেখবে তোমার মনে হবে যেন দিনটাই একটা নতুন দিন পেলাম, আর পুরো বডি ওরাটা ক্লিন হয়ে যায়। আমাদের যে যত নেগেটিভিটি শরীর থেকে এবং মাথা থেকে, তোমার শরীর একটা স্নান একটা একটা মানুষ দেখবে হাজার ক্লান্ত, হাজার টেন্সড হয়ে গেছে, অনেক সমস্যা, কিন্তু স্নান করার পর তার একটা মনের একটা চেঞ্জেস আছে দেখবে। তো ওই রকমই যখন তুমি এগুলো দিয়ে স্নান করবে, তো তোমার বডি একটা আলাদা ক্লিনিং হয়ে যাবে। বডি ওরা যত ক্লিন হবে না, মাইন্ডটা ফ্রেশ হবে। তোমার দেখবে কাজে কর্মের প্রতি আরেকটু উদ্যম। লোকে বলবে ও বাবা এত কিছু দিয়ে খরচা করে করবো না, এটা ভুল ধারণা। তুমি অনেক কিছুর পেছনে খরচা করছো, অনেক কিছুতে, কিন্তু নিজের প্রতি একটু খরচা বা নিজের প্রতি যদি আমরা এগুলো কেয়ার করি, তাহলে আমি আমার কাজ বাজগুলো আরো বেটার করতে পারবো। আমার মেন্টালিটা আরো ফ্রেশ থাকবে, আমার শরীরটা আরো ফ্রেশ থাকবে। আমার শরীরটা যদি ফ্রেশ থাকে, মনটা যদি ফ্রেশ থাকে, তো অবভিয়াসলি আমার কাজ বাজটা আরো ভালো হবে। তো সেক্ষেত্রে এগুলো ব্যবহার করা যেতেই পারে। এইবার হচ্ছে আমি এখান থেকে আসি, সেটা হচ্ছে আরেকটা যেটা প্রশ্ন আমি তোমাকে করেছিলাম এটার সঙ্গে, সেটা হচ্ছে এই যে বাড়িতে নেগেটিভিটি, বাড়িতে নেগেটিভিটিটা আসে কেন, কিভাবে হয়, হলে কি কি প্রবলেম হতে পারে, আর মানে বিশেষত যেটা জানা সেটা ঘরোয়া পদ্ধতিতে নেগেটিভিটিকে কি করে দূর করা যায়। দেখো, নেগেটিভিটির কিছু কারণ আছে, কোনো কিছু তো কারণ ছাড়া হয় না। ধরো সাপোজ আমি একটা 4 তলা বাড়ি বানিয়ে ফেলেছি বা 2 তলা বাড়ি করেছি বা পুরনো বাড়ি কিনেছি। প্রথমত কিভাবে নেগেটিভিটি গুলো হয়, বাড়ির ঊর্জা নেগেটিভ কি করে হয়ে যায়। দেখা যাচ্ছে কোনো বাড়িতে গেলাম, সারা বাড়িতে ঝুল হয়েছে, সমস্ত কোণে কোণে মাকড়সার জাল। এই যে যারা ঝুল ঝাড়ে না, বহু বাড়ি এরকম আছে যাদের ঝুল ঝাড়তে অ্যালার্জি, মানে সপ্তাহে 1 দিন ক্লিন করলেই কিন্তু হয়ে যায়, কিন্তু তারা ওটা জমাচ্ছে, বছরের পর বছর জমাচ্ছে। ঝুল জমিয়ে তারা কত টাকায় বিক্রি করতে পারবে জানি না। এই যে ঝুলগুলো যে চারিদিকে জমছে, রান্নাঘরে ঝুল, ঘরে ঝুল, এই কোণে ঝুল, ওই কোণে ঝুল, উইকলি 1 দিন যদি পরিষ্কার করে দেওয়া হয় ঝুল, তাহলে সাধারণত হয় না। সাপোজ হলো, কিন্তু প্রত্যেক সপ্তাহে ক্লিন হয়ে যাচ্ছে। এই মাকড়সার জাল যদি বাড়িতে থেকে যায় চারিদিকে, তাহলে তুমিও দিন দিন জালে জড়িয়ে পড়ছো। কিন্তু মাকড়সার জাল কেন ফাঁদে, ওর মধ্যে মশা পোকা মাকড় আটকাবে, এই কারণে। তোমার বাসাতে যখন চারিদিকে এরকম জাল হয়ে যাচ্ছে, বাইরে তুমিও সেই চক্রবিহুর মধ্যে জড়িয়ে যাচ্ছ, তোমার কাজ বাজে জড়াতে থাকবে, বাড়িতে সমস্যা, মানে নেগেটিভিটি বাড়ছে। তোমার এই থাকার জায়গায় যদি নেগেটিভিটি হয়, তো এই একটা ব্যাপার, এটার থেকে বাড়ির মধ্যে নেগেটিভিটি ছড়ায়। 2 নম্বর দেখবে সিঁড়ির নিচে বা বাড়িতে বেদরকারি জিনিস, মানে যেটা আমার দরকার নেই, 4টে ছেঁড়া জুতো, যে জুতোগুলো আমি ইউজ করব না, মানে কোনোদিন করি না, 3 মাস ধরে পরে আছে আর পরি না, ছিঁড়ে গেছে, কোনোটা শোল হয়ে গেছে, কোনোটা এরা হয়েছে, সেগুলো কি কিছু লোকের স্বভাব আছে জড়ো করাগুলো। সিঁড়ির তলা আছে তো থাক না, জুতো রেখে আছে তো থাক না,
মানে ওতে ময়লা পড়ছে, ধুলে পড়ছে, ওর একে দিনের পর দিন এরকম ছেঁড়া চাটনি, বাড়ির লোকেদের জুতো জড়ো। এটা একটা নেগেটিভিটির কারণ, বাড়িতে নেগেটিভিটি হওয়ার। এরপর খাটের তলায় অনেকে দেখবে পুরো একদম জ্যাম, দুনিয়ার পুরনো কম্বল তোষক লেপ এই এই হ্যানা ত্যানা বাসি দিয়ে মানে খাটের তলাটা একদম জ্যাম করে রেখে দিয়েছে, যা নাড়াচাড়াও করা হয় না, বার করাও হয় না, পরিষ্কার করা হয় না। একটা ভাঙা একটা টেপ ছিল বাড়িতে আগেকার দিনে, ও ফেলে দেবো, খাটের তলায় রেখে দিয়েছে। ভাঙা একটা মাইক ওভেন ফেলে দিলেই ওটার কাজে লাগবে না, কিন্তু খাটের তলায়। ভাঙা প্রেশার কুকার বা একটা ইস্ত্রি ছিল খারাপ হয়ে গেছে, স্ত্রীটা ফেলে দেবে খাটেতে। এরম ভাবে মানুষ জড়ো করে খাটের তলায়, সানসেটে। এগুলো যত ভাঙা জিনিস, নষ্ট হওয়া জিনিস, বন্ধ ঘড়ি, হ্যানা ত্যানা যত তুমি বাড়ির মধ্যে জড়ো করে রাখবে, তত নেগেটিভিটি বাড়ছে। যারা প্রতিদিন বাড়ি ঝাড় দেয় না, খ্যাংরার কাঠি জানো তো বাড়িতে দিতে হয়। এখনকার দিনে তো মডার্ন ব্যাপার সব। আগেকার দিনে মা মাসিদের দেখবে, মা কাকিমা ঠাকুমা খ্যাংরার যেটা কিন্তু এই যে ঝেঁটিয়ে বিদায়, কথা আছে না, মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদায় কর। এই যে খ্যাংরা দেওয়া মানে খ্যাংরার কাঠিতে দেখবে ভূত ঝাড়াতে গেলে ঝাঁটা কাঠি লাগে। আগেকার দিনে কোথাও এমনি বাচ্চাদের হাওয়া বাতাসের ঝাঁটা কাঠি দিয়ে এরকম জ্বালিয়ে দিত না। তো এই খ্যাংরার কাঠি এই জন্য ব্যবহার করা হয় যে বাড়ির ময়লাও সাফ হলো, এনার্জিও সাফ হলো, নেগেটিভ এনার্জিও বেরোলো ওখান থেকে। এই খ্যাংরার কাঠি জিনিসটা কি মানে আমরা যেটা নারকেল গাছের পাতা দিয়ে তৈরি হয়, হ্যাঁ মানে সোনার ছাতু যেটাকে আমরা বলি, ওই মাঝখান থেকে সেটা কাঠি। অ্যাকচুয়ালি আগে ঝাঁটা তো ওটাই ছিল, আচ্ছা এখন মডার্ন হতে হতে পরে ওটা আরেকটা ব্যবহার করা হয়, দেখবে খেজুর পাতার ঝাঁটা। এই দুটো ঝাড়ন কিন্তু ঊর্জা ক্লিন করতেও ব্যবহার করা হয়। তো এখন এই দুটো বাদ দিয়ে মানুষ অনেক প্লাস্টিক, সিনথেটিক অনেক রকম বেরিয়ে গেছে। তো যাই হোক, অনেক বাড়িতে এসে প্রতিদিন ঝাড় দেওয়া হয় না বাড়িটা, নেগেটিভিটি। মেয়েরা ধরো চুল আস যাচ্ছে, চুলটা গুডলি পাকিয়ে পাকিয়ে বাড়িতে কোথাও একটা জমাচ্ছে, ডাস্টবিনে ফেলে দিলেই হয়, প্রতিদিন ডাস্টবিনের লোকেরা নোংরা লোকেরা নিতে আসতে চলে গেল, না জমাচ্ছে, একটা জায়গায় জড়ো করছে। বহু মেয়েদের এই একটা প্রবলেম আছে। অনেকের প্রবলেম আছে চুলটা আছে চিরুনিতেই রয়ে গেল। এগুলো আছে, মামুলিরা খারাপ ভাবলে হবে না, এগুলো আছে প্রবলেমগুলো, বহু বাড়িতে আছে, আমি দেখি তো। অনেকে আছে চুল আসছে, জড়ো করে রেখে দেয়, পরে বাসনপত্র নেওয়ার জন্য। হ্যাঁ সেটা আর কি বলবো, যাই হোক, চুলে চিরুনির মধ্যে চুলে রেখে দিলাম, ওখান থেকে দুটো চুল ঘরে ঘুরছে, এদিকে যাচ্ছে, আনাচে কানাচে, তাহলে এগুলো নেগেটিভিটি ছড়ায় সবসময়। যেমন মেয়েদের একটা আমি বলি, পিরিয়ডের প্যাড, অনেকে সব আছে না, বাথরুমের জানলা দিয়ে পিছনে জঙ্গলে ছুঁয়ে ফেলে দিত, মানে এদিক সেদিক ঝালালা আসছে ধরে ফেলে দিত, মানে যেখানে সেখানে ফেলে দেওয়ার ব্যাপার থাকে। এটা থেকে মেয়েদের সুতিকারক আর নেগেটিভ এনার্জি অ্যাট্রাক্ট হয় মহিলাদের। এটা তো অন্য পার্টে, তাও বললাম। তো বাড়িকে যদি পরিষ্কার পরিচ্ছন্ন সব সময় রাখা হয়, তাহলে নেগেটিভ এনার্জিটা থাকবে না বাড়িতে। অলওয়েজ বাড়িকে পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন করো, প্রতিদিন ঘর ঝাড় দাও, ঘর পর মুছো, বিছনা ঝাড়ো, চাদর ঝাড়ো, এগুলো অনেকের বাড়িতে হয় না প্রতিদিন। দিয়ে প্রতিদিন আগে দেখবে দরজার সামনে জল ছড়া দেওয়া হতো। তুমি বলো তো এখন কার বাড়িতে দেওয়া হয়? আমার বাড়িতেই দেওয়া হয় না, এখন সব ফ্ল্যাট কালচার হয়ে গেছে। সব ফ্ল্যাট কালচার। আগেকার দিনে কিন্তু গোবর দিয়ে ঢেকানো হতো, গোবর না দেওয়া হলো, যাদের বাড়ি সিমেন্টের বাড়ি তারা কিন্তু উল্টে ঘটি করে জল নিয়ে বা কিছু করে দরজার সামনে জলের ছিটে দিয়ে আসতো। এখন কারোর বাড়িতে নেই। সন্ধ্যা দেওয়ার সময় হ্যাঁ হ্যাঁ, এই কালচার গুলো কিন্তু এমনি না, আমাদের হিন্দু সনাতন ধর্মের যে কালচার গুলো আছে, এগুলো শুধু মানে ওই দেখানোর না, এর পেছনে প্রত্যেকটার পেছনে কিছু না কিছু কারণ আছে। শঙ্খ বাজাতে কি হয়? ঠাকুর খুশি হয়? এটা মানুষের বলতে আমরা ঠাকুর খুশি হচ্ছে না। এই যে কত ভাইরাস, ওর শঙ্খের যে আওয়াজ, সেই আওয়াজে কি হয়? ভাইরাস নষ্ট হয়, কত ব্যাকটেরিয়া নষ্ট হয়ে যেতে পারে। ওই আওয়াজ যতদূর যাবে ততদূর পর্যন্ত ভাইরাস কিছু পারে, যেসব ভাইরাস আমরা চোখেও দেখতে পাই। শঙ্খের একদম একদম। তো আজকের দিনে বাড়িতে শঙ্খের ধ্বনি পড়ে না, বহু বাড়িতে শঙ্খ নেই। তো অনেকের বাড়ির ছাদে দেখবে ভাঙা চেয়ার পড়ে আছে, দুটো, একটা পায়া ভাঙা, একটা কাঁচের পড়ে আছে, তো পড়েই আছে ছাদে। 4টি ভাঙা বালতি পড়ে আছে, দরজার বাইরে একটা ভাঙা গামলি পড়ে আছে। এই সমস্ত জিনিস কিন্তু নেগেটিভিটি ছড়ায়। কিচেনের মধ্যে ভাঙা বাসনপত্র, ভাঙা বাসনপত্র প্রচুর থাকে, কাঁচের প্লেট কাপ ভেঙে গেছে, ডান্ডি ভাঙা কাপ, খুব নেগেটিভ বাড়িতে রাখা। কাপের ডান্ডি ভেঙে গেছে, একটা কাপ তো কোটি টাকা দাম না, 10 টাকা 20 টাকা 30, হেভি হাই পাই হলে 100 টাকা। তো কাপের ডান্ডি ভাঙা কাপ রেখে দিয়েছে।
কোনো গ্লাসে কানা একটু ভেঙে গেছে আর তবু ফেলবো না। স্টিলের বাসন ফেটে গেছে, ফাটা বাসন, ভাঙা বাসন, এগুলো যত তুমি ব্যবহার করবে তোমার জীবনে তত নেগেটিভিটি, দন্যের দশা লেগে থাকবে, কোনোদিন তুমি ওই থেকে বেরিয়ে আসতে পারবে না। তুমি দুটো বাসন ব্যবহার করো, ভাঙা দুটো ফেলে দাও। আমার যেটুকু আমি রাঁধবো ওইটুকু ভালো ব্যবহার করব। আমার 10টা রয়েছে, তার মধ্যে 5টা ভাঙা ট্যাবড়া এরম, ফেলে দাও এগুলো। একটু বেকা টাকা বাসন মাজতে মাজতে করতে করতে পড়ে গিয়ে হয়, কিন্তু ভাঙা ফাটা বাসন রান্নাঘরে রাখা যাবে না। যেমন মশলার ডিবে অনেকেরই দেখা যায় ডিবের ঢাকনাগুলো না ফেটে গেছে, তারা চেঞ্জও করবে না। একটা প্লাস্টিকের ডিবে কত দাম? তো এগুলো করা উচিত, বাড়ি সবসময় ক্লিন রাখা উচিত। এগুলো থেকে ছাদ, অবভিয়াসলি বাড়ির ছাদ উইকলি একদিন পরিষ্কার করা উচিত। তো এগুলো থেকে নেগেটিভিটি নাহলে প্রচুর আসে। দ্বিতীয়ত, ধরো তোমার বাড়ির পাশে একটা বাড়ি আছে, দীর্ঘদিন পুরনো পড়ে আছে সেই বাড়িটা, সেই বাড়িটায় কোনো লোক থাকে না, বাড়ির বাইরে শ্যাওলা হয়ে গেছে, গাছপালা হয়ে যাচ্ছে, যেহেতু তুমি তার পাশাপাশি, তার নেগেটিভিটিও কিন্তু তোমার উপরে আসবে। আরেকটা জিনিস বলতে ভুলে গেছেন, দেখবে অনেকের বাড়িতে দেয়াল দিয়ে এই বট গাছের বেরিয়ে থাকে, অনেকের ছোট্ট অসত্য গাছ, এগুলোও কিন্তু বাড়ির ক্ষতিকারক জিনিস, একদম নেগেটিভিটি। তো সবসময় এগুলো আমাদের ফলো রাখতে হবে। ভালো থাকতে গেলে যে শুধু যে টাকার পেছনে দৌড়ালেই মানুষ ভালো থাকতে পারবে তা কিন্তু না। আজকের দিনে বর্তমানে টাকার তো দরকার। যেখানে আমাদের টয়লেট করতে গেলে 5 টাকা লাগে, জল খেতে গেলে 10 টাকা মিনিমাম লাগে রাস্তায়, তো টাকার তো দরকার। কিন্তু টাকার সাথে এই টাকাটাকে ধরে রাখা বা ইউটিলাইজ করার জন্য আনুষঙ্গিক ব্যাপারগুলোকেও ঠিক রাখতে হবে। আমি যে টাকাটা আর্নিং করব, টাকাটা জমাবো, টাকাটার ব্যবহার করব, তো সেটা সঠিকভাবে করব, তার জন্য তার চারপাশটাকেও ঠিক রাখতে হবে। শুধু টাকা আর্নিং করলাম, অনেকেই আছে আর্নিং প্রচুর করছে, ব্যয় তার ডবল। হ্যাঁ, খালি শুনবে যে এই কামালাম, টাকাই দেখতে পাই না চোখে। ওই যে তুমি 50,000 টাকা মাইনে পাও, মাসের শেষে এসে দেখছো একটাও টাকা নেই। তোমার আনুষঙ্গিক জিনিসগুলোকে দেখাও, যেসব জিনিসগুলো বললাম তার মধ্যে কোন কোন সমস্যাটা তোমার হয়ে আছে এটা দেখতে হবে। তো বাড়ি সবসময় এইসব দিক থেকে ক্লিন রাখতে হবে। দ্বিতীয়ত, আমরা আর কি করতে পারি রেমেডি? ধুনো আমরা জানি, ধুনোতে আবার একটা ব্যাপার আছে, অনেকেই বাড়িতে ধুনো দেয়, কিন্তু ধুনো যেমন ক্লিন করে তেমন ডেকেও আনতে পারে। বাবা এরকম আছে? ধুনোর মধ্যে নেগেটিভিটি পজিটিভিটি দুটোই আছে, সেজন্য শুধু ধুনো দিতে নেই, ধুনোর সাথে গুগগুল একটু মিশিয়ে নিতে হয়। তবে আমি একটা জিনিস বলে দিচ্ছি, এটা যদি মানুষ বানিয়ে নিতে পারে, ধুনো, গুগগুল, তার মধ্যে শুকনো তুলসী পাতা, সামান্য কর্পূর, সামান্য একটু নিম পাতা, সাদা সর্ষে অল্প করে, কারণ সাদা সর্ষে জ্বললে তার গন্ধটা খুব বাজে হয়, তো যেহেতু কর্পূর থাকবে ওর গন্ধটাকে মেরে দেবে। ধুনো, গুগগুল, সাদা সর্ষে অল্প, অল্প পরিমাণে কর্পূর, শুকনো করা তুলসী পাতা, শুকনো করা নিম পাতা অল্প করে, সবটা একসাথে ভালো করে মিক্স করে রাখতে হবে। হলো, এটাকে আমরা ছোবড়া, নারকেলের যে ছোবড়া বা টিকিয়ার সাথে দিয়ে প্রতিদিন যদি বাড়িতে, সারা বাড়িতে ধোঁয়া দিই, প্রচণ্ড পরিমাণে নেগেটিভিটি কাটে আর পজিটিভিটি আনে। প্রতিদিন ঘরের যখন মেন গেট আমরা খুলছি, 1 ঘটি বা 1 গ্লাস বা লোটা জল আমরা ওখানে ফেলে দিতে যদি পারি প্রতিদিন, খুব ভালো হয়। মানে দোরগোড়া, যেটা মেন গেট, সদর দরজা। দরজা, যারা ফ্ল্যাটে থাকছে তারা দরজা খুলে জল ছিটিয়ে দেবে দরজার সামনে। যেটা বাড়িতে পুজো পার্বণের সময় করা হয়। দরজার 2 কোণে সামান্য করে একটু হলুদ যদি আমরা দিয়ে রাখি 2 কোণে, এটাও খুব পজিটিভিটির কাজ করে। ডাইরেকশন আছে মানে না না না, মেন গেটের 2 কোণে একটু একটু হলুদ, তাহলে নেগেটিভিটি চট করে ঢুকতে পারে না। গেল, এগুলো আমরা নর্মাল ঘরোয়া পদ্ধতিতে করতে পারি। এবার যারা ধরো নতুন বাড়ি করছে, তুমি আর প্রশ্ন করেছিলে তারা কি করবে? তারা যখন একটা বাড়ি করতে গেলে পিলার করা হয় না, পিলার করার জন্য গাড্ডা করা হয়, যখন পিলার ঢালাই হচ্ছে তখন যদি এটা রেমেডি করতে পারে, অবশ্যই প্রতিটা পিলারের মধ্যে যখন খোঁড়া হয়েছে, ঢালাই যখন শুরু হচ্ছে, একটা করে ব্ল্যাক টুরমুলিং এর চাং
আর একটা করে পাইরাইটের ছোট চাঙ্ক, আর একটি সিট্রিনের চাঙ্ক। এই 3টে চাঙ্ক বা 3টে টুকরো, প্রত্যেকটা পিলারে 3টে করে টুকরো যদি দিয়ে দেয়, বাড়ির মধ্যে হেভি পজিটিভিটি হবে, আর্থিক উন্নতিও হবে সেই বাড়িতে। হ্যাঁ, কিন্তু বাস্তু অনুযায়ী বাড়িটা করতে হবে, উল্টোপাল্টা বাস্তু অনুযায়ী বাড়ি করে তো হবে না। এই জিনিসগুলো রেমেডি দিতে পারে। এছাড়া তো বাস্তু করার সময় ভিত পুজো করা হয়ে থাকে, আর সেটা ভালো লোক দিয়ে করানো উচিত। যে কটা পিলার হবে বাড়ির প্রত্যেকটা পিলারে দিতে একটা করে পাইরাইটের ছোট্ট টুকরো, একটা করে সিট্রিন, একটা ব্ল্যাক টুমোর, প্রোটেকশনও হবে, আবার ইনকামের রাস্তা, মানে বাড়িতে লক্ষ্মী বসবাসের রাস্তাও তৈরি হবে। কিন্তু এগুলো পাথর তো, এগুলোর ঊর্জা থাকে আলাদা আলাদা, ক্রিস্টালের কিছু ঊর্জা থাকে নিজস্ব, যেটা পুরো বাড়িটাকে ক্যাচ করে রাখে। এমন কিছু আমরি দাম, স্বল্প দাম, সামান্য দাম, বেশি দাম না এগুলো। এক একটা ক্রিস্টালে তোমার ধরো পাইরাইটের ছোট ছোট চান কত হয়, 150, 200 টাকা, 250 টাকা। একটা বাড়িতে 10টা পিলার হলে 10টা পাইরাইটের চান লাগলো, 10টা সিট্রিনের চান, সিট্রিনটা একটু দাম বেশি হয়, এরকম সাইজে নিল। আর তোমার ব্ল্যাক টোন ওই একই টাইপের দাম পড়ে এগুলো দিয়ে দিল বাড়ি তৈরি করার সময়। এটা একটা পজিটিভিটি থাকে বাড়ির। গেল এবার বাড়ির রেমেডি, এটা কি ধরো যারা ডেভেলপার, যারা প্রমোটিং করছে, তারা যখন বাড়ির তারাও ব্যবহার করতে পারে। এখনকার দিনে খুব বড় প্রমোটার যারা, তারা খুব ভালোভাবে বাস্তু মেনটেন করে বাড়ি ফ্ল্যাট ফ্ল্যাট বানায়। আর এমনি নর্মাল প্রমোটাররা যারা এগুলো বোঝে না, দেখবে 4টে ফ্ল্যাট বিক্রি হয়, 3টে বিক্রি হচ্ছে না, পড়ে আছে অনেক দিন ধরে। সেটা বাস্তু ঠিক নেই বলে হচ্ছে না। যেসব প্রমোটারদের বাস্তু একদম পারফেক্ট ভাবে বানায়, তাদের ফ্ল্যাট তৈরি হতে হতেই বুকিং হয়ে যায় অলরেডি, সেখানে ফ্ল্যাট আর খালি পাওয়া যায় না। এই জন্য এখন বাস্তু মেনটেন করা খুব জরুরি। তুমি যে জায়গাটায় থাকবে, খাবে, শোবে, আগে তোমার সেই জায়গাটা ঠিকঠাক রাখা উচিত, তারপর বাকি কাজ। আচ্ছা, এবার আমি তোমার কাছে একটা জিনিস আসি, যেটা তুমি বললে ধুনোর ব্যাপারটা। তো ধরো অনেকের বাড়িতে মানে বলে প্যারানর্মাল অ্যাক্টিভিটি চলছে, বা এমন কিছু অ্যাক্টিভিটি যেটা নট নর্মাল আর কি, তো তারাও কি ধুনোটাকে ইউজ করতে পারে? হ্যাঁ, এই যে মিক্সিং করে আমি বললাম, নেগেটিভিটি কাটায় তো, নেগেটিভ এনার্জিকে কাটিয়ে দেয়। ওর মধ্যে তুলসী পাতার গুঁড়ো বা তুলসী গাছ শুকিয়ে গেলে তুলসী গাছের যে কাঠিগুলো হয় ওগুলো ভেঙে রাখতে পারে। এর সাথে নিম পাতা দিচ্ছে, গুগ্গুল দিচ্ছে, সামান্য ধুনো দিচ্ছে, কর্পূর দিচ্ছে, সামান্য সর্ষে দিচ্ছে, প্রতিটা জিনিসই নেগেটিভিটিকে কাটায়। সেটা সাদা সর্ষে। হ্যাঁ, এবার টোটালটা মিক্সিং করে ধোঁয়া দেবে। এর সঙ্গে কি তুতো মেশাতে পারে? না, তুতেটা দেওয়া যাবে না সব ক্ষেত্রে। আচ্ছা, অনেকের অ্যালার্জি থাকে, অনেকের স্কিন ডিজিজের প্রবলেম থাকে, শ্বাসকষ্ট থাকে, তুতেতে অনেক রকম প্রবলেম হতে পারে, যেহেতু তুতেতে টাইপ অফ বিষ, পয়জন, এই জন্য। যাকে এবার আমি তোমার কাছে এতে একটা জিনিস দিতে পারে, খুব ভালো হয়, লবঙ্গ দিতে পারে। লবঙ্গ, আচ্ছা, ওটা ওই গুঁড়ো করে খুব ভালো। হ্যাঁ, এবার আমি তোমার কাছে আরেকটা প্রশ্নে আসি, সেটা হচ্ছে এখনকার দিনে বহু প্রশংসিত এবং বহু চর্চিত একটা বিষয়, সেটা হচ্ছে বাচ্চারা ঘুমের ঘরে হঠাৎ করে চমকে চমকে ওঠে, কাঁদে, এই একটা সমস্যা। 2 নম্বর হচ্ছে এই যে বাচ্চা বা বড়দের নজর লাগা, কোনো হয়তো অনুষ্ঠান বাড়িতে গেছে, গিয়ে সেখানে খাওয়া দাওয়া করেছে, হয়তো বাকি সবাই ঠিক আছে, কিন্তু একজনের হয়তো হঠাৎ করে শরীরটা খুব খারাপ হয়ে গেল, এই যে আমরা বলি নজর দোষ। এটার কি প্রতিকার আছে? আরে আর বাচ্চাদের এই কান্নাকাটির এই বিষয়টা আসেই বা এখন বলছি, এটা একদম ছোট্ট একটা প্রতিকার বলো, যদি করা যায়, একদম অব্যর্থ রেমেডি। ছোট ছোট বাচ্চা, সদ্য হয়েছে বাচ্চা, আবার 2 মাস, 4 মাস, 6 মাস, 1 বছরের বাচ্চাদের কি হয়, ঘুমোচ্ছে, হঠাৎ চমকে উঠলো, হঠাৎ কেঁপে ওঠে, এই কেঁদে উঠলো হট করে ঘুমে করে। তো এটা হয় কি, ছোট বাচ্চারা, ওদের তো সাবকনসিয়াস মাইন্ডে ওরা আছে, ওদের তো কিছুই নেই, অনেক সময় অনেক কিছু দেখে বা ভেবে ওদের চমকে ওঠে। তো সেক্ষেত্রে কি হয়, যেটা ওরা বলতে পারে না। হ্যাঁ, বাচ্চার মা তার বাঁ হাতের কোড়ে আঙুল দিয়ে বাচ্চা যে বালিশটায় শুচ্ছে, সেই বালিশটাকে তুলে যে জায়গাটা বালিশটা দেওয়া হবে সেখানে কোড়ে আঙুল দিয়ে মা লিখবে। এমনি শুধু কোড়ে আঙুলটা বুলিয়ে মাটা লিখবে, তার উপরে বালিশটা দিয়ে তারপর বাচ্চাকে শোয়াবে। দেখবে এটা হবে না। যারা করেছে আগে এই রেমেডি, প্রত্যেকেরই কাজ হয়েছে। যাদের ছোট বাচ্চা আছে অবশ্যই এই রেমেডিটা করে দেখুন। বাচ্চার মাকে করতে হবে, বাঁ হাতের কোড়ে আঙুল দিয়ে মা লিখবে, তার উপর হ্যাঁ, তার উপর বালিশটা রেখে বাচ্চাকে শোয়াবে। ওই বাচ্চা রাত্রিবেলা ভয় পেয়ে কেঁদে উঠবে না, চমকে উঠবে না, কিচ্ছু হবে না।
আর নজর দোষ? আর নজর দোষ এই যে বাচ্চাদের বারবার নজর লাগা হয়। বড়দেরও লাগে। হ্যাঁ, হ্যাঁ, এক্ষেত্রে আমি একটা বলে দিচ্ছি, ছোট বাচ্চা বা বড়দের সবাইকেই করতে পারবে। বড়দের ক্ষেত্রে কি করবে? 3টে শুকনো লঙ্কা, একটাকে পাত্র নিতে হবে, স্টিল হোক বা লোহা হোক বা যাই হোক, পেতল হোক। 3টে শুকনো লঙ্কা, 1 টুকরো হলুদ, সেটা গুঁড়ো হলুদ না, কাঁচা হলুদ বা শুকনো হলুদ, 7টা লবঙ্গ, 3টে তেজপাতা, পুরো ঘরোয়া রেমেডি, একটা পাতিলেবু, সামান্য একটু কুমকুম, থালার মধ্যে সব নিল, আর নিম পাতা একটু। ঠিক এটার মধ্যিখানে একটা কর্পূর বসিয়ে জ্বালিয়ে দেবে। মাথা থেকে পা অব্দি 7 বার ঘোরাতে হবে। এই মাথা থেকে পা অব্দি, নিচে থেকে মাথা, মানে মাথা থেকে শুরু হলো 1, 2, জ্বালিয়ে ক্লকওয়াইজ 7 বার। বরণ করার মতো। কিন্তু ওটা মাথা থেকে পা অব্দি একদম। মাথা থেকে শুরু হবে, পায়ে শেষ। আর মন্ত্র বলবে ওটার মধ্যে, ওম নমো কালী কপালি দহি দহি স্বাহা। ওম নমো কালী কপালি দহি দহি স্বাহা। আরেকবার বলে দিই, ওম নমো কালী কপালি দহি দহি স্বাহা। 7 বার মন্ত্রটা বলবে, 7 বার ঘোরাবে, একদম নিশ্চিন্তে হয়ে যাবে। এবার ঘোরানোর পর ও যে জিনিসটা রইল, বাড়ির বাইরে কোথাও ফেলে দেবে, নাহলে বাড়ি থেকে একটু দূরে ফেলবে, নাহলে কোনো নর্দমায় ঢেলে দেবে। ঢেলে এবার যে ব্যক্তিকে ঝাড়া হলো, ঝাড়ার পর যে ঝাড়লো, একা তো করা যায় না, ওটা কাউকে করে দিতে হবে। যে করলো সেও হাত পা ধুয়ে নেবে, যার করা হলো সেও হাত পা ধুয়ে নেবে, ঠিক হলে নিশ্চিন্ত। আর ছোট বাচ্চাদের ক্ষেত্রে এত কিছু দরকারই নেই। ওম নমো কালী কপালে দহি দহি সোয়া বলে মাথায় 7 বার ফু দেবে, ঠিক হয়ে যাবে। একদম ছোট বাচ্চাদের তো আর ওরমভাবে আগুন মাগুন জ্বালিয়ে ওটা করা সম্ভব না। ওই ওম নমো কালী কপালে দহি দহি সোয়া বলে 7 বার মাথায় মানে ফু মারলে ঠিক বলবে। ওটা উচ্চারণ করবে, পুরোটা হয়ে গেলে একবার করে ফু দিয়ে দেবে, 7 বার করে ছেড়ে দেবে। তাহলে এই মন্ত্রটাও করতে পারে। আমার একটা একদম দেওয়া মন্ত্র আছে, বহুত দিন ধরে আছে, এই ইউটিউবে আছে, সবাই জানে। ওম জয় মা তারা জগৎ মাতা মঙ্গল চণ্ডী শ্মশান কালী করুণাময়ী বিপদ তারিণী ছিন্নমস্তা নারায়ণ নমস্তুতে। ওম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মা কামাখ্যা দেবী নমস্তে। ওম ক্রিং ব্রিং চামুন্ডা কালীও নমস্তুতে। ওম দুর্গে কালী 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 দুর্গে 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 তারা দুর্গে তারা 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 দুর্গে দুর্গে জয় গুরু বাম। এই মন্ত্রটা বলে 3 বার বলে 3টে ফু দেবে। সে বড় হোক বাচ্চা হোক, ঝাড়নের কাজ করবে। এই মন্ত্রটা জলের মধ্যে পড়ে 3 বার খাওয়ালে জল পড়ার কাজ করবে। যে বাচ্চা বারবার খেতে চায় না, সামান্য নুনের মধ্যে এই মন্ত্রটা 3 বার বলে ফু দিয়ে সেই বাচ্চাকে ওই নুন একটু জিভে খাওয়ালে দেখবে খাওয়া দাওয়া করবে। এই মন্ত্রটা যে উচ্চারণ করার আগে তোমার কোনো রকম পারমিশন? না না, এটা সবাই করতে পারে। এটা অ্যাকচুয়ালি বামদেব মুখ নিঃসৃত মন্ত্র আর সিদ্ধ মন্ত্র এটা। ওম জয় মা তারা জগৎ মাতা মঙ্গলচণ্ডী শ্মশান কালী করুণাময়ী বিপদ তারিণী ছিন্নমস্তা নারায়ণী নমস্তুতে। ওম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মা কামাখ্যা দেবী নমস্তুতে। ওম ক্রিং ব্রিং চামুন্ডা কালীয় নমস্তুতে। দুর্গে কালী 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 দুর্গে 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 তারা 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 দুর্গে দুর্গে জয় গুরু বাম। এই মন্ত্রটা করলেই হবে। এটা বহু কাজ। রাস্তায় যদি বিপদে পড়েছো, এই মন্ত্রটা মুখস্থ করে তুমি দেখবে হেভি বিপদের মুখে পড়েছো, মন্ত্রটা মুখস্থ, মন্ত্র যদি জপ করো, মনে মনে পাঠ করে দেখবে বিপদ থেকে মুক্তি হয়ে গেছে। প্রচন্ড কাজ দেয় এই মন্ত্রটা। থাকে আপনি জানিটা কেউ এগুলো নিয়ে আলোচনা করেছেন। তো হঠাৎ করে আমার মানে বসে কথা বলতে বলতে, যাই হোক, তো এবার আর একটু আসি। যখন এত রেমেডিস তুমি বলছো আজ, আর আজ সম্পূর্ণ অন্য পরিবেশে, হ্যাঁ, ঠিক আছে। পুরো বৃষ্টিতে ভেজা সব। তো আমি একটু তোমাকে আরেকটা জিনিস জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে এই যে ধরো বাড়িতে নেগেটিভিটি চলে আসে, একটা তো আমরা জানলাম যে এই সমস্ত কাজগুলো করলে আসে, কিন্তু যেগুলো আমরা বলি প্যারানর্মাল ফিল্ডে নেগেটিভিটি, মানে কেউ ধরো মারা গেছে তারপরে সে বাড়িতে এসে হন্ট করছে, এবার সেইগুলোর ক্ষেত্রে তো তাদের একার কম্ব নয়, কিন্তু সাময়িক একটা প্রোটেকশন লেয়ার তো পেতে পারে মানুষ। এগুলি সাময়িক প্রোটেকশন পেতে পারে, কারণ এগুলো পার্মানেন্ট রেমেডি করা নিজেদের কাজ না, যে নিজেরা বাড়ির লোকেরা পারবে না। এই সাময়িক রেমেডিস কি আছে? সাময়িক রেমেডিসের জন্য এগুলো ওই যে আমি বললাম সব, ধনু পোড়াটা যেটা বলে দিলাম, এর সাথে কাল ভৈরবের বীজ জপ করে যদি ধুনো পোড়া দেয়, সেক্ষেত্রেও কাজ হয়। সেটাকে ধোঁয়া না, ধুনো পোড়া দিতে হবে। সেটা কেমন? ধরো একটা কোনো জায়গায় আগুন জ্বালিয়ে নিতে হবে,
কোনো একটা পাত্রের মধ্যে কাঠ বা কোনো কিছু দিয়ে ঘি পি দিয়ে কর্পূর দিয়ে আগুন জ্বালিয়ে নিল, গুঁড়ো ধুনো নিয়ে ওম ভ্রাম কাল ভৈরবে ফট সোহা, ওম ভ্রাম কাল ভৈরবে ফট সোহা, এই ধুনো গুঁড়োটা মারলে কি দপ দপ করে আগুনটা জ্বলে উঠবে? তো এটা ঘরের মধ্যে করতে হবে। সেক্ষেত্রে মানে এই আত্মার প্রভাব সাময়িক কিছুটা কমে যায়। আচ্ছা, মানে যতক্ষণ না সে প্রপার রেমেডিসের দিকে হাঁটতে পারছে ততক্ষণ এটা করবে। এটা খুব আর ওম কাল ভৈরবের নাম সবাই নিতে পারে, এতে কোনো অসুবিধা নেই। দেবতারই হুম জপ করতেই পারে। তো আমি এটা খুব কমন প্রশ্নে আসছে, সেটা হচ্ছে এখনকার তো প্রত্যেকটা মানুষের খুব ব্যস্ত জীবনের প্রত্যেকটা বলি মানুষ খুব মানে ধৈর্যশীল আর নেই, মানুষ ধৈর্যহীন হয়ে পড়ছে আজকে। এবং এটার জন্য আমরা যেটা দেখছি ওই ঘুমের বিভিন্ন রকম প্রবলেম, সেটা সে কর্মক্ষেত্রের চিন্তাভাবনা হোক, ফ্যামিলি টেনশন হোক, হাই ব্লাড প্রেশার, হাই সুগার, এগুলো তো লেগেই থাকছে। এই একটা সাধারণ মানুষ, এই যে ঘুমের যে ব্যাঘাতটা তাদের হচ্ছে, তার জন্য তো তাদেরকে এত রকম শারীরিক সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। এইটাকে কাটানোর কি উপায় আছে? দেখো, বর্তমানে বেশিরভাগ মানুষই ডিপ্রেশন আর অ্যাংজাইটিতে ভোগে, যার কারণে মানুষের ঘুমের প্রভাবটা কমে গেছে। আর একটা বড় ব্যাপার, মোবাইল, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টা, মানুষ রাত 3টে অব্দি এখন এগুলো দেখে। ম্যাক্সিমাম মানুষ রাত 2-3টে থেকে অভ্যাস হয়ে গেছে রিল দেখা, রিল না দেখলে ঘুম আসছে না, মানে ওটা ঘুমের ওষুধের কাজ করে। আর আরেকটা আরো জিনিস দেখবে, তুমি যখন কোনো রিল দেখছো, মানে একটা রিল দেখে আমরা ছেড়ে দিই না কিন্তু, মানে পরের পর কল করতে থাকছে, মানে একটা অ্যাডিকশন। তো এইগুলোর জন্য আরো বেশি ঘুম গেছে মানুষের, রাতের ঘুম। সকালবেলা ডিউটি যেতে দেরি হয়ে যাচ্ছে, উঠতে দেরি হয়ে যাচ্ছে, রাত তো সারা রাত তো 3টে অব্দি এগুলো করা হয়েছে। তো যাই হোক, আর কিছু মানুষের শারীরিক অসুস্থতার জন্য ঘুম কমে যায়, যেটা এজেড মানুষদের বিভিন্ন ধরনের প্রেশারের ওষুধ, সুগারের ওষুধ, এই ধরো বিভিন্ন ধরনের ওষুধ খায়, তো তারা রোগ ভোগের। সেক্ষেত্রে হয় কি, ঘুমের পরিমাণটা কমে যায় ওষুধের ডোজের সাথে সাথে। তাদেরকে মেডিকেল ট্রিটমেন্ট নেওয়াই দরকার, যেমন ডাক্তাররা যেমন ঘুমের ওষুধ সাজেস্ট করেই থাকে তাদের বা প্রেসক্রাইব করে থাকে। এছাড়া আমি যেটা বলবো, যেটা ইয়াং ছেলে মেয়ে বা একটু মধ্যবিত্ত, যার বালিশের তলায় স্টার অ্যানিস পাওয়া যায়, বিরিয়ানিতে দেয় স্টার অ্যানিস, 7টা গোটা লবঙ্গ, লবঙ্গর উপরে ফুল থাকে কিন্তু, ফুল সমেত, ভাঙা না। আর 3টে দারচিনি, সিনেমন, যেটা আমরা ওই গরম মশলার প্যাকেটে যে দারচিনি পাই ওগুলো না, ডাল সমেত বড় যেগুলো গোটা, একটা রোল দারচিনি পাওয়া যায়, একটু রোল মোটা মতো, একটু ভালো কোয়ালিটি ওটা, ওই রোল দারচিনি এরকম সাইজের মিনিমাম হয় 3টে। তাহলে কি কি রাখলাম? স্টার অ্যানিস 7টা, লবঙ্গ 7টা, আর দারচিনি রোল সিনেমান রোল, ডালচিনি, এটা 3টে। বালিশের তলায় 3 থেকে 4 ইঞ্চি সাইজ হবে। 2-4টে খুচরো পয়সা আচ্ছা, বালিশের তলায় অলওয়েজ এটা রাখবে। এটা রেখে রাত্রে শুতে যাওয়ার সময় এটার উপরে শোবো। মাঝে মধ্যে আমরা ক্লিন করবো, পরিষ্কার করবো, ঝেড়ে নেবো, কোনোটা যদি ডিস্টার্ব হয় পাল্টে আবার নতুন দিয়ে দেবো। তুমি দেখবে সকালটা অনেক বেটার হবে তোমার কাছে। তুমি কতটুকু ঘুমোতে পারবে, কি কি পারবে জানি না, তোমার মেন্টাল অনেকটা রিলিফ থাকবে। কারণ এই প্রতিটা জিনিসই কিন্তু অ্যাট্রাকটিভ করার জিনিস, আর প্রতিটার মধ্যে একটা হট টেম্পার আছে, আর এই প্রতিটা জিনিসই খুব সুন্দর, যেটা প্রত্যেক মানুষকে অ্যাট্রাক্ট করে। ডালচিনি কার না ভালো লাগে, গন্ধটা দেখবে, সারারিসও তাই, দেখতেই কত সুন্দর, লবঙ্গর গন্ধ সবারই ভালো লাগে। তো এটা যখন মাথার তলায় দিয়ে শোবে, অটোমেটিক তুমি সকালে যখন উঠবে, তোমার একটা দিনটাই শুরু হবে নতুনভাবে। কেউ করে দেখুক, আজকের থেকে যার বাড়িতে আছে করে দেখুক, দেখবে কালকেই কমেন্ট করে আমায় জানাবে 2-3 দিন করার পর। কোনো জিনিস তো আজকে করলেই কালকে আর হয়ে যায় না, 2-4 দিন পর পর এইভাবে সুখ। রাত্রে আমি কি বললাম, কতটা তুমি ডিপ ঘুমিয়ে পড়বে আমি বলতে পারছি না, কিন্তু নতুন একটা সকাল দেখতে পাবে আমি বলতে পারি। আর খুব পজিটিভিটি আনবে তোমার জীবনে, প্রচন্ড পজিটিভিটি আনবে, এগুলো অপরচুনিটি আনবে, এটাতেই হবে। খুব ভালো এটা দেবে। আজ কি পয়সাকে অ্যাট্রাক্ট করে? এলাচও অ্যাট্রাক্ট করে, সিনেমানও অ্যাট্রাক্ট করে, স্টার অ্যানিসও অ্যাট্রাক্ট করে। কোনো খাবারকে
অ্যাট্রাকশন আরো বাড়ানোর জন্য কিন্তু গরম মশলার ব্যবহার। তো তোমার জীবনেও অ্যাট্রাকশনও বাড়াবে। তো সবকিছুকে অ্যাট্রাক্ট করে। তোমার জীবনে অ্যাট্রাকশন বাড়াতে গেলে তোমার পয়সার জায়গাটাও বাড়াতে হবে। তোমার আর্থিক উন্নতিও না হলে কোনোদিন অ্যাট্রাকশন বাড়বে না। তো একটা মানুষের অ্যাট্রাকশন হতে গেলে সব দিক থেকে বাড়তে হয়। তো এই জিনিসগুলো তোমাকে সব দিক থেকে হেল্প করবে। এগুলো প্রাকৃতিক জিনিস, এর মধ্যে কোনো তন্ত্র মন্ত্র নেই, এর মধ্যে কোনো তন্ত্র নেই মন্ত্র নেই বুঝঝুকি নেই। এটা অটোমেটিক এর নিজস্ব ঊর্জা আছে। তো তো তার সৃষ্টি পুরো প্রাকৃতিক, প্রকৃতি থেকে তার সৃষ্টি। তো এর নিজস্ব একটা পাওয়ার আছে। আমি অনেক জায়গায় শুনেছি যে দুটো জিনিস, একটা হচ্ছে তেজপাতার মধ্যে গ্রিন কালারের পেন দিয়ে বলছে শুক্রবার দিন তুমি 24 লেখা ইনফিনিটি সাইন আঁকো আর তলায় লেখো তোমার কি ডিমান্ড। এইগুলো তো লাকি নাম্বার, যারা ওই নাম্বার দেয়, হ্যাঁ, এইগুলো কি কাজ করে? কিছু কিছু জিনিস খুব ভালো কাজ করে। তারপর কিছু কিছু জিনিস 5টা করে এলাচ রেখে দাও। পকেটে এলাচ রাখা খুবই ভালো। পকেটে এলাচ, 5টা এলাচ তুমি ডান পকেটে রাখলে আর 2-4টি এক্সট্রা রাখবে। ধরো তুমি কোনো ইন্টারভিউ দিতে গেছো, কোনো কাজে গেছো, কোনো ডিল করতে গেছো, কোনো কারোর সাথে কিছু কথা বলতে গেছো, ইভেন কাউকে অফার দিতে গেছো, সেক্ষেত্রে একটা এলাচ মুখের ভেতরে বাঁ দিকে রেখে দাও, মুখের ওখানে গালের বাঁ দিকে রাখো আর পকেটে কটা ফেলে রাখো। তুমি কথা বলো, দেখবে তোমার কথাটা এগ্রি হবে, ওখানে তোমার কথাটা শুনবে। 100% চ্যালেঞ্জ আছে, আমি যত লোককে দিয়েছি কাজ হয়েছে। ধরো ভিঙ্গরাজ গাছ হয়, শিকড় আমাদের কাছে পাওয়া যায়। ভিঙ্গরাজ গাছের শিকড় জিভের তলায় রেখে কোনো কিছু কথা তুমি বললে সেই কথাটা তোমার অপরিচিত ব্যক্তি শুনতে বাধ্য হবে। এগুলো মানে দ্রব্যগুণ বলে, দ্রব্যগুণ, এর মধ্যে কোনো মন্ত্রতন্ত্র নেই, ওই জিনিসটারই গুণ আছে অ্যাট্রাকশন পাওয়ার বাড়িয়ে দেওয়ার। ওটাতেই কাজ হয়ে যাবে, কোনো মন্ত্রোচ্চারণ কোনো কিছু না না না, শুধু ওটা ওই জিনিসটা এটা বলতে চাইছো যে সেলফ কনফিডেন্স গ্রো করার জন্য একদম একদম এবং লোকের সামনে তাকে অ্যাচিভ হয়েতে সেই জিনিসটা রিপ্রেজেন্ট করতে হবে। খুব ভালো কাজ। ওই ছোট ছোট টোটকাগুলো মানুষ যদি মেনটেন করে অনেক ভালো ফল পাবে। যাদের ধরো একদম অ্যাট্রাকশন পাওয়ার কম, মানে কি বলবো, সব জায়গা থেকে মুখবো, তাদেরকে বলবো প্রতিদিন স্নান করার সময় জলের বালতিতে সামান্য একটু দুধ, 1 চিপি মতো, বেশি না, যে শিবকে যেমন চান করার ওরম বলছি না, কাঁচা 1 বালতি দুধে কাঁচা দুধ বা বাড়িতে যে প্যাকেট দুধ আসে সেখান থেকে একটু 1 চিপি মতো দুধ দিয়ে ওই জলটা চান করতে পারে, অ্যাট্রাকশন পাওয়ার পারে। আর একটা জিনিসে পারে, টক দই দিয়ে পুরুষাঙ্গ বা স্ত্রীয়াঙ্গ যদি চান করার সময় টক দই দিয়ে ওখানে সামান্য টক দই জায়গাটাকে ধুয়ে দেওয়া হয়, শুক্রের পাওয়ার হেভি বাড়ে, শুক্র ডেভেলপ করে তার। মানে তুমি বলছো বাহাতের যে আমরা শুক্র পর্বতটাকে যে চার্জ করি লিখে বা অনেক সময় আতর দিয়ে সেটা দরকার পড়বে না। না, যদি টক দই দিয়ে তার পুরুষাঙ্গ বা স্ত্রীয়াঙ্গ যে যারটা, এটা ধুয়ে চান করার সময় একটু ধুয়ে নেয়, হেভি কাজ করে। 7 দিন 10 দিন কেউ করে দেখুন, তার শুক্রের পাওয়ার বাড়বে অটোমেটিক, হীরের মতো কাজ করবে। হিরে পড়া হচ্ছে শুক্রের পাওয়ার বার করার জন্য। আমি এটা বললাম, এই যে আমি যেটা করুক এটাতে ভালো কাজ। হিরে তো কেনা সবার পক্ষে সম্ভব না, টক দই তো সামান্য একটু হতেই পারে। মানে সপ্তাহে কদিন রেগুলার? রেগুলার করতে পারলে তো খুবই ভালো, আর নাহলে উইকলি 2-3 দিন করুক। টক দই একটা রেখে দিল বাড়িতে, 100 গ্রাম কিনে ফ্রিজে রোজ একটুখানি নিয়ে স্নান করার সময় নিয়ে বাথরুমে চলে গেল, কি 100 কিনে রাখলে প্রায় 7-8 দিন হয়ে যাবে। বেশি আর টক দই ফ্রিজে রাখলে পচে যাওয়ারও কোনো ব্যাপার না, হয়তো একটু ড্রাই হয়ে যেতে পারে। ওটা কোনো ব্যাপার না, কিন্তু খাচ্ছ না, এই ইন্টারনাল ইউজ করছো। এবার আসি আমি আরেকটা প্রশ্নে, তার আগে আমি দর্শকদের কাছে একটু বলে দিই যে আজকে এটা একটু দীর্ঘায়িত হয়তো হচ্ছে, কিন্তু আপনাদের খুব কাজের জিনিস। আর এরপরে যেটা আমি আসবো, যে একটা খুব বড় একটা প্রবলেম মানুষের জীবনে হয়, অনেকের ক্ষেত্রে আমি দেখি যেটা শ্মশানে যেতে ভয় পায়, বা হয়তো কোনো মৃত ব্যক্তির সঙ্গে শ্মশান যাত্রী হিসাবে গেছে, তারপরে ফিরে আসার পরে একটা শারীরিক অসুবিধার একটা প্রবণতা, ঠিক আছে? এবং মানে কিছু কিছু জিনিস এমন আছে যেগুলো হয়তো শ্মশানে নিয়ে যাওয়া উচিত না সঙ্গে করে, কিন্তু সে হয়তো রেগুলার ইউজ করছে জিনিসটাকে, পড়ে চলে গেল, তারপরে সেই জিনিসটার গুণাগুণটা নষ্ট হয়ে যায়। এইরকম কি কি জিনিস আছে যেগুলো পরিধান করা অবস্থায় শ্মশানে যাওয়া উচিত নয়, বা ফিরে আসার পরে কি কি কাজ করলে তাদের এই ধরনের প্রবলেমের সম্মুখীন হতে হবে?
দেখো অনেক সময় অনেকের অনেক রকম কবচ পড়া থাকে। তো আমাদের তো এই প্রবলেমগুলো নেই, তবে অনেকের অনেক কবজে পড়ে শ্মশানে গেলে সেই কবচ নষ্ট হয়েছে। অনেকে যাদের রাশ হালকা তারা শ্মশানে গেলেই তাদের একটু ভয় পাওয়ার ব্যাপার, বা ওই যে দেখছে মরাটা বা শ্মশানটাকে দেখলো, দেখে ওইটাই রাত্রিবেলায় এসে তার মাথার মধ্যে ঘুরছে, হঠাৎ ভয় পেয়ে উঠলো, এগুলো হয়। তো সেক্ষেত্রে আমি বলবো এরা শ্মশানে গেলে, শ্মশানে দেখবে পয়সা পড়ে থাকে, শ্মশানে পাবে না পয়সাটা, বডির সময় ছড়াতে যেটা দেয়। হ্যাঁ, এরম পয়সা কোনো সময় রাস্তা থেকে তুলে আনবে, শ্মশানে পাবে না, রাস্তায় পাবে, মরা গেলে পেয়ালে পয়সা। ক্ষয়ের সময় ছড়াতে যায়। একটা পয়সা তুলে এনে পয়সাটাকে ফুটো করে নিতে হবে, কিন্তু কোনোভাবে পয়সাটা গোটা রাখা যাবে না। পয়সাটা কিন্তু নেগেটিভ জিনিস, ওখানে ও এনে সঙ্গে ফুটো করে দিতে হবে। ওটাকে এনে রেখে দেওয়ার আগে, হ্যাঁ। ব্যবহার করার আগে ফুটো করতে হবে। ওটা ফুটো করলে নেগেটিভিটিটা কেটে যাবে, তখন ওটা প্রোটেকশনের কাজ করবে। ফুটো করার পর পয়সাটাকে ভালো করে আগুনে পোড়াতে হবে, লাল করে পোড়ানোর পর জলে ধুয়ে ঠান্ডা করে নিলে, এবার ওটা হাতে নিয়ে কাল ভৈরবের নাম 108 বার, কাল ভৈরবের নাম 108 বার করে পয়সাটা যদি রেখে দেয় বা কোমরে কার দিয়ে পড়েও নেয়, সেক্ষেত্রে এই ভয় পাওয়াগুলো কেটে যাবে। এটা মানে খুব দরকার, এটা বিশেষ করে বাচ্চাদের খুব। এই পয়সাটা যখন শ্মশান থেকে না, আমি বলছি না, শ্মশানের বাইরে থেকে মরার সাথেই পয়সাটা আসে। কারণ মরা গেলে খই আর এরকম পয়সা ফেলতে বেশি, যখন পয়সাটা তুলে আনতে হবে অবশ্যই ফুটো করে আগুনে পুড়িয়ে তারপর ওর মধ্যে কালো ভৈরবের নাম করে তারপর ব্যবহার করতে হবে। আচ্ছা, এবার আমাকে তুমি আরেকটা কথা বলো, সেটা হচ্ছে এই নেগেটিভিটি বা এই প্যারানর্মাল অ্যাক্টিভিটিস অনেকাংশে আমরা দেখেছি, তুমিও দেখেছো বিভিন্ন সময় যখন কেসগুলো আমাদের কাছে আসে, অনেক ক্ষেত্রেই দেখা যায়, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই হচ্ছে সেটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার। ঠিক আছে, মেন্টাল ডিসঅর্ডার, হ্যাঁ, আরো কি বলবো, ডাইমেনশিয়া হতে পারে। তো এইবার কারুর বাড়িতে অ্যাকচুয়াল কোনো প্রবলেম হচ্ছে নাকি, সে এটাকে আইডেন্টিফাই করবে কি করে, ধরবেটা কি করে যে আমার অ্যাকচুয়ালি এই প্রবলেমটা হচ্ছে, এটা আমার মানসিকতার প্রবলেম না? এটা বোঝার বেশ কিছু উপায় আছে। ধরো সাপোজ তুমি ঘরে শুয়ে আছো, কোনো গন্ধ নেই, তোমার পরিষ্কার বাড়ি, পরিষ্কার পরিচ্ছন্ন, হঠাৎ তোমার নাকের সামনে থেকে একটা বাজে গন্ধ চলে গেল, এটা তুমি একাধিকবার ফিল করছো। একদিন একবার ফিল হয়েছিল আলে কালে কবে সেটা না, প্রতিদিন তুমি শুলে এরম কিছু ফিল করতে পারছো। বা দুপুরবেলা বসে আছো কি কোনো দিকে টিভি দেখছিলে, হট করে সেম স্মেলটা নাকের মধ্যে আসছে, অথচ তো আগে বাড়িতে খুঁজে নিও কোনো জায়গায় ইঁদুর ফিঁদুর মরেছে কিনা। অনেক সময় ইঁদুর মরলেও গন্ধ আসতে পারে, সেটা না খুঁজে মানুষ বলে দিল হ্যাঁ গন্ধ পাচ্ছি। তো এটা একটা সিমটম হয়। দ্বিতীয়ত, অনেকের আবার মনের ভুলে এসব করে, কিন্তু আমি মানে মনের ভুলে না, যদি আমি ওটার জন্যই তোমাকে আগেই জিজ্ঞেস করলাম, যাদের মনের ভুল তারাও কনফার্ম হবে যেটা হ্যাঁ এটা সেই জিনিসটার মধ্যে আইডেন্টিফিকেশনটা হয়েই যাবে, যে এটা মনের ভুল। না, যাদের মনের ভুল তারা তো কনফার্ম হতে পারবে না কোনোদিন, তারা তো মনের ভুলে সবেতেই কনফার্ম থাকে। না, এইরকম কোনো দ্রব্য নেই যেটাই আইডেন্টিফিকেশন পাওয়া যায়। এই তো পরপর আমি বলে দিচ্ছি। আর একটা হলো, ধরো তুমি ঘরে বসে আছো, কোনো একটা কাজ করছো, তোমার মনে হলো ফট করে কি তোমার পাশ দিয়ে গেল, একবার দুবার তিনবার মনে হওয়াতে কিছু এসে যায় না, বারবার তোমার মনে হচ্ছে, তো আসা যাওয়া করছে এবং প্রতিদিন, তবেই তুমি কনফার্ম হবে। না না, তুমি যে দেখছো কে গেল মনে হলো, তুমি বারবার ওটাকে ফলো করো। কোনো জিনিস বিশ্বাস করার আগে বারবার দেখো, আগে মানে না, আমি সবসময় বলি মানলে সে পেলে জানা জরুরি। আগে তুমি জানো ওটা কি, বারবার দেখার চেষ্টা করো কি, যদি দেখো না তারপরেও হচ্ছে, তাহলে জানবে কিছু নেগেটিভিটি আছে। তাহলে তো অনেক কিছু জানলাম তোমার থেকে। আগামী দিন এরকম আরো কিছু রেমেডিস নিয়ে আমরা বসবো এবং আলোচনা করব সেটা নিয়ে। তো আজকে আর ভিডিওটাকে বেশি দীর্ঘায়িত করলাম না, আজকে হ্যাঁ এই ভিডিওটা অনেক লেন্থি হয়ে গেছে, এবং অনেক কিছু জিনিস আছে যেগুলো প্রত্যেকের শোনা দরকার। এটা আমাদের সেকেন্ড পার্টে আছে। সেকেন্ড পার্টে আমরা আরো কিছু জিনিস নিয়ে আসবো আপনাদের সামনে। আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। নমস্কার।